যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল স্বস্তির বার্তা হয়ে, কিন্তু মাত্র একদিনের ব্যবধানে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়ার পরিস্থিতি। সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলে। সোমবার সিরিয়ান সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার একদিনের মাথায় ফের সহিংসতা ছড়িয়ে পড়ে। ভোর থেকেই তীব্র গোলাগুলির শব্দে অশান্ত হয়ে ওঠে চারপাশ। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করতে দেইরাস জোরের পূর্বাঞ্চলে সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে। শহর ও গ্রামগুলোতে নিয়মিত টহল জোরদার করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে সামরিক চেকপোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং সরকারি ও বেসরকারি সম্পদ রক্ষার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন কর্তৃপক্ষ। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও সংঘর্ষের অভিযোগ তুলেছে এসডিএফ। সরকারপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো আইনিসা আল সাদ্দাদি ও রাক্কা এলাকায় হামলা চালাচ্ছে বলে দাবি করেন তারা। এসব হামলা নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করতে পারে এবং উগ্রবাদী গোষ্ঠীর পুনরুত্থানের ঝুঁকি বাড়াতে পারে বলেও সতর্ক করেন তারা। যুদ্ধবিরতির পরও সিরিয়ায় স্থায়ী শান্তি এখনও অনিশ্চিত। একদিকে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ, অন্যদিকে এসডিএফ এর সঙ্গে অব্যাহত সংঘর্ষ। সব মিলিয়ে দেশটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।